আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি। মঙ্গলের অষ্টম দৃষ্টিতে সবাই ভয় পায়, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি যেই ঘরটাতে পড়ে সেই ঘরের জিনিসপত্রগুলোকে নষ্ট করে দেয়। দেখুন, আমি আজকে জিনিসটা খুব সহজ সরল ভাষায় বলবো। 8 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও। বৃশ্চিক রাশির দুটোই এজেন্ডা, হয় আপনাকে পরিবর্তন করবে, নয় আপনাকে নষ্ট করে ফেলবে। রিবার্থ অর ডেথ। এবার অষ্টম দৃষ্টি মানে সেই বৃশ্চিক রাশির শক্তিটাই সেই অষ্টম দৃষ্টির মধ্যে রয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো, তাহলে আপনাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। ধরুন মঙ্গল অষ্টম ধরেই বসে আছে, তাহলে অষ্টম থেকে অষ্টম তত হচ্ছে 8, 9, 10, 11, 12, 1, 2, 3। 3 নম্বর ঘরে দিয়ে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে। এবার দেখুন, আমি পুনর্জন্মের বিষয়টা প্রথমে বলছি। 3 নম্বর ঘরটা কি আদে আমাদের সেটা বুঝতে হবে। 3 নম্বর ঘর হচ্ছে আমাদের হাত, আমাদের পরাক্রম, আমাদের ভাই বোন, আমাদের পাড়া প্রতিবেশী, আরও অনেক কিছু আছে, সেটা আমি অন্য আরেক দিন বোঝাবো। দেখুন, আপনি কোনো অন্ত পারছেন না, বারবার চেষ্টা করছেন, তাহলে আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই পদ্ধতি পাল্টাবেন। যে পদ্ধতিটাতে আপনি করছিলেন সেটা করবেন না, অন্য আরেকটা পদ্ধতি নেবেন যাতে আপনার অন্তটা তাড়াতাড়ি দিয়ে শেষ হয়। তাহলে এটা কিন্তু এক ধরনের পুনর্জন্ম। মানে আপনি একটা কাজ করতে দিলেন, কিন্তু সেই কাজটায় আপনি বিফল হলেন, সেই জন্য আপনি পাল্টে দিলেন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিবার্থ। এবার মৃত্যুটা কি এইখানে বুঝতে হবে, আর মৃত্যুটাই বেশি হয়। হাতটা দিয়ে আমরা আজকালকার দিনে মোবাইল চালাচ্ছি। আপনি এখন আমার যে রিলটা শুনবেন সেটাও মোবাইল দিয়েই শুনছেন হয়তো। কেউ ট্যাবলেট বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে শুনে থাকতে পারেন, কিন্তু আমি ডাটাই দেখেছি 99% মোবাইলেই শুনি। তো কী করবে মঙ্গল? দেখা দিল আপনাকে পর্ন অ্যাডিকশন দিয়ে দিল। এবার পর্ন অ্যাডিকশনটা আমি খারাপ ভালো সেই বিষয়ে যাব না, একটা কথা মাথায় রাখবেন, পর্ন অ্যাডিক্টেড যখন হচ্ছেন আপনি আপনার শরীরের ডোপামিনটাকে নষ্ট করে ফেলছেন। ডোপামিন হরমোনটা হচ্ছে আমাদের রিওয়ার্ড হরমোন, মানে নতুন কিছু, পুরনো কিছুতে আপনার মনই ভরছে না। ধরুন একটা জিনিস করলেন, পরে আরেকটা জিনিসে লাফিয়ে গেলেন, আর ডোপামিন হরমোনের লেভেলটা যত বাড়তে থাকবে না, একটা সময় পরে দিয়ে যখন আপনার দরকারি কাজগুলো সেগুলো করে আপনি মজা পাবেন না। ধরুন আপনি পড়াশোনা করছেন, পড়তে বসলেন, বা কোনো অফিসের কাজ করছেন, আপনি মনে মনে ভাবছেন এই কাজটা করে কোনো মজাই আসছে না, ভালো লাগছে না। কেন লাগছে না? আপনি পর্ন অ্যাডিক্টেড হয়ে অলরেডি আপনার ডোপামিন লেভেলটাকে এতটা বাড়িয়ে ফেলেছেন, মানে নতুন কিছু না দেখলে আপনার চোখ মজা পাবে না। তাই অষ্টম দৃষ্টি যেখানে পড়ছে সেই জায়গাটা নিয়ে ভয় পাবেন না, বরং সেই জায়গাটাতে নিয়ে আপনি দেখার চেষ্টা করবেন যে সমস্যাটা কোথায় হচ্ছে। অষ্টম দৃষ্টি ধরুন তারও 4 নম্বর ঘরে পড়ছে, ধরুন তার মঙ্গল মং ধরে রয়েছে। তো অষ্টম দৃষ্টি পড়া মানে হয় কি বললাম, সে গাড়ি ঘর বড় বাড়ি বানাবে, অথবা এমন হতে পারে সে নিজের বাড়িঘর গাড়ি ঘোড়া সব নষ্ট করে ফেলবে। অনেকে আছে জুয়া খেলতে ভালোবাসে, বা লটারির টিকিট, ড্রিম 11 এই সব জিনিস, এখন তো ড্রিম 11 উঠে গেছে, তাও ভালো। তো সেইগুলো করার জন্য আপনি যখন আপনার বাড়ি বন্ধক রাখবেন, গাড়ি বন্ধক রাখবেন, তাহলে কি হলো, সেটা তো নষ্ট হয়ে গেল। আর আরেক দল মানুষ থাকবে যাদের বাড়ি নেই গাড়ি নেই, সে প্রতিদিন পরিশ্রম করছে, কাজ করে যাচ্ছে, সে একটা দিন পরে দিয়ে গাড়ি ঘর বাড়ি বানাবে, মানে সে নিজেতে পাল্টাচ্ছে, বারবার ট্রান্সফরমেশন করছে। আর জুয়াবাজি করে যারা নিজেদের বাড়ি বা গাড়ি বন্ধক রেখে দিচ্ছে, ওই যে মৃত্যু, নিজেতে নিজেই নষ্ট করছে।
গাড়িটা আমাদের কিসের জন্য প্রয়োজন? গাড়িটা লোক দেখানোর জিনিস মোটেও নয় তো। আপনি পরিশ্রম না করতে পারেন, আপনার পা সারাদিন পরিশ্রম করে, হাঁটা চলা করে, প্রতিদিন আপনার শরীরটাতে সচল রাখে, আপনার হাড়টাকে সচল রাখে। সেই পাটাতেই একটু বিশ্রাম দেওয়ার জন্য আমরা গাড়ি বা মোটর সাইকেল বা সাইকেল ইউজ করি, লোকজনকে দেখানোর জন্য নয়। প্রথমত আপনার এটা বুঝতে হবে। আর অষ্টম দৃষ্টি পড়া মানে যদি ভালো জিনিস হয় আপনি বানাচ্ছেন, আর যদি খারাপ হয় তার মানে আপনি নষ্ট করে ফেলছেন। এটাই সোজাসাপটা বিষয়। আপনি দেখুন অষ্টম দৃষ্টিটা কোন ঘরে পড়ছে, আর সেই ঘরের যদি ভালো জিনিসগুলো আপনি পড়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনার মঙ্গলও ভালো আছে, মঙ্গলের অষ্টম দৃষ্টিও ভালো আছে। আর আপনি যদি অপোজিট জিনিসগুলো করছেন, আপনি স্যাবোটেজ করছেন, নিজেতে নষ্ট করছেন। গাড়ি বাড়ি গেলে কি নষ্ট হবে আমি এবার বোঝাই। কারো যদি গাড়ি বাড়ি না থাকে, গাড়ি না থাকলে আপনি রাত্রে ঘুমাবেন কোথায়? আর গাড়ি যদি না থাকে, আপনি প্রতিদিন ডেলি যদি 10 কিলোমিটার হাঁটেন না, শুনতে খুব মজা লাগছে, একটা লেবারকে দিয়ে জিজ্ঞেস করবেন কেমন লাগে, খুব বাজে লাগে কিন্তু। আর অত ডেলি ওরকম হাঁটলে না কয়েকদিন পরে আপনাদের পায়ের যে সাইনোভিয়াল টরলটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যই মানুষ গাড়ি, মোটর সাইকেল এইগুলো ইউজ করে, লোক দেখানোর জন্য ইউজ করে না কিন্তু। সেই জন্যই অষ্টম দৃষ্টিটা যেখানে পড়ছে সেই ঘরটা আমাদের খুব ভালো মতো ফলো আপ করতে হবে, যে সেইখানে জিনিসপত্রগুলো ঠিকঠাক হচ্ছে না গোলমাল হচ্ছে। গোলমাল হলে ইমিডিয়েটলি সেটাতে শুধরাতে হবে, আর সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন, পাল্টানো।